রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। জানা গেছে, ইসলামী ছাত্র শিবির জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। এ সময় প্রদর্শনীতে থাকা কয়েকটি ব্যানার ও ছবি নিয়ে ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষের সময় লাঠি সোঁটা, ইট পাটকেল ও বিভিন্ন বস্তু ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা বা দখলদারিত্বের রাজনীতি শিক্ষার পরিবেশের জন্য ইতিবাচক নয়। মতপার্থক্য থাকলেও তা সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান হওয়াই কাম্য। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে শিবির ও ছাত্রদল একই জায়গায় বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশের ডাক দেয়ায় ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাই এই সময়ে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা জারি করতে রংপুর তাজহাট থানায় আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 144 ধারা জারির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান জানান, ছাত্রদল ও ছাত্র শিবির একই জায়গায় সমাবেশের ডাক দেয়ায় বিশ্ববিদ্যালয় পরিবেশকে শান্ত স্থিতিশীল রাখার জন্য 144 ধারা জারি করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীরাও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এখন সবার নজর তদন্তের ফলাফল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।